ধোঁয়ায় ঢাকা ভবন, বাতাসে শুধু চিৎকার আর আগুনের ভয়াল শিখা। আতঙ্কে ছোটাছুটি করা শিশুরা জানে না কোথায় যাবে। কেউ আগুনে পুড়ে মাটিতে লুটিয়ে পড়ছে, কেউ জানালা ভেঙে লাফিয়ে বাঁচতে চাইছে। ঠিক সেই বিভীষিকাময় মুহূর্তে ক্লাসরুমের ভেতর থেকে নিজের পোড়া শরীর নিয়ে দাঁড়িয়েছিলেন একজন শিক্ষক, মাহরিন ম্যাম। সেদিন ভয়াবহ বিমান বিধ্বস্ত হওয়ার সময় তিনি ছিলেন নিজের ক্লাসরুমেই। প্রথমে বিস্ফোরণে শরীর আংশিকভাবে পুড়ে যায়, কিন্তু হুঁশ ছিল তার। চারপাশে যখন সবাই ছুটছিল নিজের প্রাণ বাঁচাতে, তখন মাহরিন ম্যাম পোড়া শরীর নিয়েই শুরু করেন শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার লড়াই। একে একে ২০টির বেশি শিশুকে বের করে দেন তিনি। আগুন তখন ছড়িয়ে পড়ছিল চারপাশে। তারপর ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। মুহূর্তেই আগুন গ্রাস করে ফেলে তার পুরো শরীর। তখন আর শরীর কাজ করছিল না, শুধু কণ্ঠ ছিল জীবিত। সেই পোড়া শরীর, জ্বলন্ত দেয়ালের মধ্যে দাঁড়িয়ে থাকা এক মানুষ কেবল গলার আওয়াজে বলে যাচ্ছিলেন, তুমি ওই দিকে যাও, দরজার দিকে দৌড়াও। তিনি তখনও থেমে যাননি। শুধু একজন শিক্ষক নন, মাহরিন ম্যাম ছিলেন বিল্ডিংয়ের কোঅর্ডিনেটরও। দায়িত্ব আর ভালোবাসা মিশে গিয়েছিল তার প্রতিটি কাজে। ভয়াবহ যন্ত্রণার মধ্যেও তিনি একটাই চিন্তা করেছেন, শিশুরা যেন বেঁচে থাকে। ইংরেজি বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মোল্লা স্যার আগুনের ভেতর থেকে ছুটে এসে দেখেন মাহরিন ম্যাম পুরোপুরি দগ্ধ, কিন্তু তখনও গলা দিয়ে বেরোচ্ছে নির্দেশ, আরও কেউ বের হয়েছে কিনা, সবাই নিরাপদে আছে কিনা। মনিরুজ্জামান স্যার কাপড় দিয়ে ঢেকে দেন ম্যামকে, কিন্তু মায়ের মতো যিনি বাচ্চাদের আগলে রাখছিলেন, তিনি নিজের যন্ত্রণাকে উপেক্ষা করে তখনও অন্যদের জীবন নিয়ে ভাবছিলেন। কিছু বাচ্চা আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়, কিছু আহত অবস্থায় হাসপাতালে। অনেকেই হয়তো সারা জীবন সেই দিনের ভয়াবহতা বয়ে বেড়াবে, কিন্তু তারা কোনোদিন ভুলবে না তাদের শিক্ষিকা কিভাবে নিজের শরীর পুড়িয়ে তাদের জীবন রক্ষা করেছিলেন। মাহরিন ম্যামের এই ত্যাগ কোনো কাগুজে পুরস্কার নয়, তিনি ছুঁয়ে গেছেন মানুষের হৃদয়। তার গল্প কেবল আগুনে পোড়া দেহের নয়, এক অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ মায়ের মতো শিক্ষিকার, যিনি নিজের বেঁচে থাকার চেয়েও শিক্ষার্থীদের জীবনকে বড় করে দেখেছিলেন। এই গল্প কাঁদায়, গর্বে বুক ভরে দেয় এবং মনে করিয়ে দেয়, শিক্ষক মানে কেবল বই শেখানো গল্প নয়, প্রয়োজনে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবন রক্ষা করা। এই অধ্যায় ইতিহাস হয়ে থাকবে। আগুন নিভে গেছে, ধোঁয়া সরে গেছে, কিন্তু যে আলোর মতো সাহস মাহরিন ম্যাম রেখে গেছেন, তা আমাদের পথ দেখাবে বহুকাল। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।